আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। এখন বিকেলবেলা, তো বিকেলবেলায় ভাবতেছি একটু হাঁটাহাঁটি করতে যাব। আর হাঁটাহাঁটি করতে যাবো হচ্ছে ওমর আর ওমরের বন্ধু। তো করতেছে, বলতেছে যে চলো যাই। ওমর বলতেছে বাবা চলো যাই একটু হাইটে আসি। আর এই দেখেন গরমের অবস্থা কি হয়ে গেছে। ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়েছি, গরমের অবস্থা খারাপ, এত গরম। বৃষ্টি তো হয়, বৃষ্টির গরমটা আরো বেশি লাগে, মানে মাথা নষ্ট গরম। এরকম গরম আমি খুব কমই পাইছি, মানে বাইরে বেরোলেই ঘামে জায়গা। তো যাই, চলেন যাই একটু হাঁটাহাঁটি করে আসি, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। বাবা, এই যে বাবা, যাও ও ঘরে যাও গা, মা যাও যাও। কোন দিকে যাবা ঘুরবার? ওইদিকে? তো চলো যাই, হাইটা আসি। তুমি দুপুরে খাইছ? কি খাইছ? ভাত খাইছ? শোনো, এখন মার কাছে যাও, জামা গাইতে আসো। যাও, মাকে বলো যে বাবার সাথে হাঁটতে যাবো, জামা গাইতে দাও। যাও যাও, হাটটা দিতে যাবো, যাও। গেঞ্জিটা গাইতে আসো বাবা, যাও। বলো গা, মাকে বলো গা, আমাকে গেঞ্জিটা গাইতে দাও, হাটটা দিতে যাবো। যাবা না? যাইগা আমি যাবা, যাও গেঞ্জি গাইতে আসো, যাও। ঠিক আছে, জুতা পরে আইসো, গেঞ্জিটা গাইতে দাও রে। হ্যাঁ, তুমি গেঞ্জি গাইতে আসো। জুতা পরছ? তো ওই যে আমরা বেরোইছি চারজনে, তো একটু হাঁটাহাঁটি করে আসি। জাম হইতেছে এই যে ভিতরে, তো ভিতরে পরিবেশটা একটু অন্যরকম সুন্দর, তো সেই জন্য। ওটা কি শোনা যাও তুমি? যে এই পাশের পরিবেশটা হচ্ছে কি একদম মানে ভিতরে গ্রাম। তো এই পাশে তো আমার শ্বশুর বাড়ির সামনে তো পাকা রাস্তা, সব সময় গাড়ি মানে চলতেই থাকে। তো যে এই পাশটা আবার একটু ভিতরে পড়ে গেছে, তো ভিতরের পাশটাতে ওই পাশে বিলের মতো আছে, বড় চক আর কি। তো তো সেই কারণে এদিকে একটু ভালো লাগে হাঁটাহাঁটি করতে। তো সেই জন্য ভাবলাম যে এদিকে নিরিবিলি আছে, রাস্তায় গাড়ি নাই, তো সেই জন্য আরো এদিকে আসা। আর এই যে কি সুন্দর, মাশাআল্লাহ, কলার ছড়ি ধরছে, একদম দেখার মতো। এটা হইতেছে সাগর কলা, সাগর কলা। এটা ওই যে গেছে গা আমার রেখে। তো যে এই পাশে তো আপনাদের লাউ গাছ দেখাইছিলাম, তো লাউ গাছ দেখানোর পরে তো লাউ কিন্তু দেখাইতে পারি নাই। তো লাউয়ে ফুল আসছিল, ওগুলাই দেখাইছিলাম। আর এটার ভিতরে অনেক ঘাস হয়েছে, আর এই যে লাউ ধরছে, এই যে লাউ। তো লাউ আরো অনেক দিন আগে থেকে ধরা শুরু হয়েছে। ওই যে পাশে লাউ, লাউ আছে, অনেক লাউ আছে ভিতরে, যেহেতু টাল করছে। তো লাউ টালটা অনেক বড়, অনেক বড়। এই যে ওই দিক থেকে একবারে এই পর্যন্ত ভিতরে একটা লাউ, ভিতরে একটা না, ভিতরে অনেক লাউ আছে দেখা যায়, কিন্তু ক্যামেরা করতে পারতেছি না। একটু ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু দেখি যাইতে পারি কিনা। আর এই যে লাউয়ের ডোকা, এই যে লাউয়ের ফুল এসে পড়ছে, এই যে লাউয়ের ফুল আসছে, এই যে ডোকা। ডোকাগুলা দেখতে ভালোই লাগে, কিন্তু এই ডোকাগুলা এগুলো শাক খাওয়া যায়, শাকগুলা খুবই মজাদার, খাইতে ভালো লাগে। দেখি এটার ভিতরে ঢুকুমো, ঢুকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যে কতগুলো লাউ ধরছে টালে। অনেক লাউ বিক্রি করা অলরেডি হয়ে গেছে, তারপরে যেগুলো আছে এগুলা দেখি দেখাইতে পারি কিনা। আরে নিয়ে আসো। তুমি কি কোথায় যাবে? তুমি এইখানে যাবা? শিয়াল আছে কিন্তু এখানে। এখানে কি ঘাস কাটবেন নাকি? আপনাদের না টালে এটা
এই টাল কি আপনাদেরই? ও আপনাদের না? লাউ বাগানের ভিতরে দেখি কিরকম লাউ ধরছে। তো এত বড় টালে কখনো আসে নাই, বিশাল বড় লাউ টাল। তো লাউ ধরছে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো লাউ মনে হয় অনেক বিক্রি করা হয়ে গেছে। হ্যাঁ বাবা, তো আপনাদের একটু দেখাই ভিতরে লাউ গুলা কিরকম। অনেক লাউ ধরছে সুন্দর দেখার মতো। এই যে নিচে লাউ ধরছে, দেখেন কিরকম লাউ ধরছে, অনেক সুন্দর লাউ ধরছে। এই যে লাউ, লাউগুলো অনেক সুন্দর, এগুলো খাইতেও খুব ভালো লাগবে, একদম দেশি লাউ তো। আর এই যে ঘাস হয়েছে, অনেক অনেক ঘাস হয়েছে। এই যে লাউ, অনেক সুন্দর লাউ ধরছে দেখার মতো অবশ্য। আচ্ছা, আপনার জাংলা এত ছোট, মানে নিচে করে দেন কেন? ও নিচে দেওয়া লাগে না? ও বেচছেন না? লাউ বিক্রি করা হয় না? ও না, মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ ধরছে, ভালোই। হ্যাঁ শিয়াল বাবা, এটা লাউ। হ্যাঁ নাও, খাইবে তুমি? ভাত দিয়ে খাইবে? তোমার খাইতে মন চাইছে? এটা লাউ বাবা, এটাও লাউ, এটা বাবু লাউ। তোমার মতো বাবু লাউ। তোমার ভালো লাগতেছে? হ্যাঁ। আনাস এই জায়গায় এসে খুব খুশি। ওটা দিব? কি করবা তুমি ওটা দেয়া? খেলবা? আরে খেলাবা, ওটা খেলবার যাও। আর এই যে উপরের পাশ লাউ তো আরো আছে, বিশাল বড়, ওই পাশ দেওয়া আছে। তো এত ভিতরে তো যাওয়ান যায় না, যাওয়াটা সমস্যা। তারপরে যে লাউয়ের করা হয়েছে। তো এই তাহলে ভাবছিলাম যে ই করবো, তুমি মজাবে, ভাবছিলাম যে এই লাউ এইখান থেকে লাউ নিয়ে যাবো। ওই যে লাউ দেখেন, ওইটা ওইটা বেগুন। বেগুন, হ্যাঁ বেগুন। তো এদিকে পোলা বানাইছে, তো এখানে আরো ভালো লাগতেছে। এই যে লাউ দেখেন কত সুন্দর। তো টালটা একটু ঘুরে আপনাদের দেখাই। এটা হচ্ছে কৃষক যারা কাজ, মানে কৃষির কাজ যারা করে, আমি তো আগে কৃষি কাজ করতাম। যখন এই মানে টালটা দেওয়ার পরে যখন ফলটা আসে আর কি, তখন একটা কৃষকের মনের ভিতরে যে একটা আনন্দ, সেটা বলার মতো না। কারণ যে কোনো জিনিসই রোপণ করলে দেখা যেতেছে যে ওই চাষটা যদি ভালো মতো হয়, ঠিক মতো ফলটা পাওয়া যায়, তখন মনের ভিতরে অনেক আনন্দ লাগে, ভালো লাগে। মনের ভিতরে আর কোনো থাকে না, দুর্বলতা থাকে না, যে না আমার এটা সফল হয়েছি। যে কোনো কাজে সফলতা আসলে সেটা ভালো লাগে। তো ওই যে লাউ গাছ কিন্তু অনেক আগে দেখাইছিলাম, কারণ লাউ বিক্রি করা অর্ধেক হয়ে গেছে। এখন গাছ যেগুলো আছে, এখন কিছু কিছু লাউ আসবো, তারপরে আবার এই লাউ গাছটা ভাঙিয়ে দিয়ে আবার অন্য যে কোনো আর কি করবো, আর কি সবজি চাষ করব। তো এই পাশ দিয়ে প্রায় মানুষই চাষাবাদ বেশি করে, সবজি চাষটা বেশি হয়। তো আমাদেরও ভালো লাগে, কারণ এগুলো একদম খাঁটি, এগুলোর ভিতরে কোনোই নাই। আর ওই যে পাশে লেবু টাল, তো সব কিছুই মোটামুটি আছে আর কি। এই এলাকায় সব ধরনের চাষ হয়, বিশেষ করে শীতের দিনে যে ফুলকপি, বাঁধাকপি, বেলকপি, এগুলা খুব সুন্দর চাষ হয়। তো আমি এই বছর যদি আমার উপরওয়ালা বাঁচায় রাখে, তাহলে আপনাদের মোটামুটি চাষাবাদের যে কিছু কিছু জায়গাগুলো আছে, সবজি চাষ যেখানে হয় এই পাশ দিয়ে,
তো এগুলো আমি দিব আপনাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই বিশেষ করে কৃষি কাজ এবং কি কৃষকের যে কিছু মানে কাজকর্মগুলা, তো সেগুলো অনেকে পছন্দ করেন আর কি। তো এইগুলা আমাদেরও ভালো লাগে, কারণ আমি এককালীন আমি কৃষিকাজ করছি, এক সময় কৃষিকাজ আমি মোটামুটি সব কিছুই আমার জানা আছে। তো আমার দাদা ছিল বড় কৃষক, আমার বাবাও ছিল, মানে গৃহস্থ বাড়ি ছিল আমাদের। তো যাই হোক, সব মিলিয়ে আসলেই হ্যাঁ ভালোই লাগে। আর এই যে এই পাশে একটু লাউ কমাইছে, এই পাশের গাছগুলা একটু মরে গেছে আর কি। ওই পাশ দিয়ে বেশি হয়েছে। হ্যাঁ, গরু ডাকতেছে বাবা। কোনটা? হ্যাঁ, ওটা লাউ বাবা, এটাও লাউ। হ্যাঁ লাউ, ওটা ফুল। হ্যাঁ ফুল, হ্যাঁ ফুল। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই পাশে লাউ অনেক আইছে, ছোট ছোট অবশ্য ওগুলা। আনাজ, আনাজ তুমি খাবা? লাউ খাবা? কোনটা নিবা? তো ওই যে লাউগুলা দেখে আসলে মানে আনন্দ লাগছে। আমার মনে হইতেছে কি এখন আমি নিয়ে যাই রান্না করে খাই। আমার মানে এরকম মনে হয়, এত সুন্দর লাউ হয়েছে। লাউ, হ্যাঁ। যাই হোক, আপনাদের দেখাইলাম। এই চালটা আপনাদের দেখানোর আমার খুব ইচ্ছা ছিল, তো আজকে আসলাম, এসে ভাবলাম একটু দেখাই। আনাস খেলা করতেছে সবার সাথে। চলো জায়গা ওইদিকে। তো আকাশে মেঘ করে ফেলাইছে, বৃষ্টি নামতে পারে। তো বললামই তো যে এক সময় আমার ভিডিওতে যারা পুরনো যারা দর্শক আছেন তারা তো দেখতেই পারছেন যে আমি এক সময় কৃষিকাজে বেশি করতাম। তো কৃষিকাজটা আমার খুব ভালো লাগতো এবং কি আমি কৃষিকাজটা পছন্দ করতাম খুবই। তো আমার তো এরকম জায়গা জমি ছিল না, আমি মানুষের জমি বর্গা নিয়ে তারপরে কাজ করতাম। তো আমাদের জায়গা জমি যা ছিল তা আমার বাবার ভুলবশতর কারণে তো জায়গাগুলো হয়ে গেছে। এই যে ওইভাবে জায়গায় কেন বলে, জায়গায় তো হয় না। তো জায়গা জমি যাই ছিল বিক্রি করে দেওয়া হয়েছিল। তো তারপরে আর জায়গা জমি ওইরকম ভাবে মানে কিনতেও পারি নাই। তো চাষ করছি, কিন্তু অন্যের জমি আর কি নিয়ে বর্গা নিয়ে চাষ করছি। তো আসলে কি কৃষিকাজের ভিতরে একটা আনন্দ আছে, যদি সফল হইতে পারেন। তো সফল হইতে পারলে আসলে তখন মনটাও ভালো লাগে, সবকিছু ভালো, কারণ চাষ করে সার্থক। তো সব মোটামুটি কিছু কিছু আমার দাদার কাছে থেকে, বাবার কাছে থেকে আমি শিখছি কৃষি উন্নয়নের কিছু কাজগুলো, ওগুলো মোটামুটি আমি জানি। আমার এখানে জায়গা জমি নাই যে আমি কৃষি মানে চাষ করবো। তো যদিও পারি, যদি আমার বাড়ির চারপাশ দিয়ে যেগুলো আছে ওগুলো আর কি খাইতে পারবো, এটুকুই আর কি। আমার এরকম জায়গা থাকলে আমি এরকম সুন্দর একটা টাল করতাম, কিছু কিছু টাল করতাম, ভালো লাগতো। যেমন লাল শাক, পালং শাক, লাউ, করল্লা, তারপরে ভেন্ডি চাষ করতাম। তারপরে কিছু দেখা গেছে যে ফুলকপি, বাঁধাকপি, যখন যে সময় যে সবজিগুলা চাষ করা দরকার সেগুলো করতাম আর কি। তো যাই হোক, যদি কোনোদিন সম্ভব হয়, উপরওয়ালা যদি চান যে না কোনোদিন করতে পারবো, আমার মনের সেটা যেন পূর্ণ হয়, আমি চাষাবাদ করে মানে করতে পারবো আর কি, সফল হইতে পারবো, এইটুকু আশা আছে আর কি। যদি কোনোদিন সম্ভব হয়, আল্লাহ যদি চান তাহলে হবে। তো যাই হোক, অনেক আপনাদের কথা বললাম, যদিও মানে এই সফলতা দেখে আপনাদের একটু দেখাইলাম, আমার খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। কারণ দেখে গেছিলাম এখানে টাল করছে, কিন্তু মানে লাউ যে তখন ছোট ছিল, এত সুন্দর যে লাউ আসছে এটা আমি আর আসিনি। পরে আজকে এসে দেখলাম অনেক সুন্দর লাউ। তো যাই ওই বাড়ির দিকে। তো যার একবার আপনাদের একটু দেখাই, ওই যে লাউ আর এই যে ঘাসগুলা, ওগুলা ওই যে বেরিয়ে আছে, খাইতেছে, আবার কাইটে নিতেছে। এই যে চলো বাবা, এই চলো
চলো চলো চলো জায়গা। তো আজান দিছে, তো নামাজের সময় হয়ে যাবো কিছুক্ষণ পরেই। এই ওমর, নামাজ পড়ে এই যে একবার এখান থেকে, এই যে নামাজ পড়ো না তুমি? আনাস, এই যে নামাজ পড়ো না? তাই চলো, ঠিক আছে। তুমি ফুল করতেছ? তো এই যে বকুল ফুল ধরছে, মার্শাল্লাহ অনেক সুন্দর। তো ফুল পরে আনাজ করতেছে বকুল ফুল। অনেকগুলা খুঁটবা তুমি? তো দেখি, এই যে দেখেন আনাজ বাবু কত সুন্দর ফুল তুলছে না? নামাজে যাবা? এখানে যাবা? চলো আসো। তো আমরা এখন আসছি মসজিদে, নামাজ পড়লাম আমি আর ওমর। নামাজের টাইম হয়ে গেছিল, তো এইদিকে আসছিলাম ভিডিও করার জন্য। তো নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে এখন বাড়ি যাই। চলেন বাড়িতে যাই, চলো। তো আকাশে দেখেন কিরকম মেঘ করে ফেলাইছে, আকাশ কালো হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলাইছি, কিছু মনে করবেন না। তো মানে লাউ টালটা আপনাদের দেখানোর ইচ্ছা ছিল, এই কারণে দেখাইলাম। তো আমি বাড়িতে এসে করছি, ওমর তো জানেই না যে কি আনছি। তো ওমর ড্রাগন ফল খাইতে চাইছিল, তো বললো যে বাবা ড্রাগন ফল নিয়ে এসো। তো গেছিলাম সাটুরিয়া, তো ড্রাগন ফল নিয়ে এসেছি। কেরা জানি এনে দিয়ে গেল, একজন বেটা এনে দিয়ে গেল। ড্রাগন ফল ছিল তুমি এই দেখছো? কাটা নিবো, হাত দিয়ে দেখ মানছে কাটা নিবো। তোমার খাইতে চাইছে, এই জন্য ড্রাগন ফল নিয়ে এসে। কতটুকু হয়েছে? 1.5 কেজি। 1.5 কেজি, ভালোই। এই যেটা বড় বেশি, এটাই কাটি। একটা কাটবা, 2টা কাটো, সবাই খায় একটু একটু করে। সবাই তো খাবে, 2টা কাটি আর 2টা খাই, আবার পরে কেটে দিব। ড্রাগন ফল খাইতে কেমন লাগে? খাইছা? সেই মজা। ড্রাগন ফলগুলো দেখতে খুব সুন্দর, আর ভিতরে লাল হবে, ওইটা লালটা। সাদা ডি খাই নাই, লাল ডি খাইছি। সাদা ডি তো মনে হয় পাওয়া যায় না। পাওয়া যায় সবই। দেখ এই কথা নেই, কথা বলে রে, বেশি কেটো না। কথা নেই গেল, তুমি খাও, কথা নেই গেল। ওই মধ্যে দিয়ে ফালতে দিলে একবারে লাল রক্তের মতো। ড্রাগন খাইবে? ছোট করে খাইতে দেই। কিসে তুমি কি ঘুরো? কই গেছিলে তুমি ঘুরতে? কই না, আমি কই হ্যাঁ, কই আমি বাদ দিয়ে খামু। আলতা 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 হয়ে গেছে। মা যে কইছে না রং মিশা, এটা হবে রং মিশিয়েছে না আমি রং খাও, মজা আছে। তোমার নানা রে দেয়া হ, তারপরে
এটি তোমার এটি না দিয়া হোক আর এটি সবাই মিলে খাও ফালে দিবে এটা ধুয়ে নিয়ে আসি আমি যে বেলা হয়ে যায় দুই দেখাইছি কেজি বেলা হয়ে গেছে তাহলে সবটি খাইলাম তাহলে ও ড্রাগন খাইবে তন্ন তন্ন বুঝছে না এই দুপুরে এই বসো এই বসো আসো সামনে আসো রক্ত খাও রক্ত খাও তো যাই হোক তো ওমর তো বলছিল ড্রাগন ফল আনার জন্য এই কারণে নিয়ে আসছি ও জানে না পরে জানাইছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো আজকে ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন